আমি সবসময় চেষ্টা করি সামান্য উপকরণে ঘরে থাকা খুবই সহজ পদ্ধতিতে একটি মজাদার রেসিপি তৈরি করার। আমার দৃঢ় বিশ্বাস আমার এই ভিডিওটি দেখলে আপনারাও চাইলে আমার মতো করেই সুন্দর ডিজাইন করে মজাদার রেসিপি তৈরি করে খেতে পারবেন। তবে এই রেসিপিটা তৈরি করতে গিয়ে আমার একটুও কষ্ট হয়নি। সুন্দর এই রেসিপিটা তৈরি করতে গিয়ে বরং আমার অনেক ভালোই লেগেছে। আপনারা চাইলে আমার মতো এরকম ডিজাইন না করে আরও সুন্দর ডিজাইন করে কিন্তু এরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস এই রেসিপিটা যখন তৈরি করে ফেলবেন, বড়রা এই রেসিপির সৌন্দর্যের তো প্রশংসা করবেই, বাচ্চাদের খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। আর এই রেসিপিটি কিন্তু টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আর এই সুন্দর মজাদার রেসিপিটির নামই হলো পটেটো ডোনাট। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার চ্যানেলের ভিডিও দেখে খুবই সহজ পদ্ধতিতে নতুন নতুন রেসিপি তৈরি করে আপনার পরিবারকে খাওয়াইতে পারবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। আপনার পরিবারে যদি বেশি লোক সংখ্যা থাকে তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বেশি নেবেন, তাহলে বেশি করে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছে কালো জিরা। এই কালো জিরা এই ডোনাটে কিন্তু দেখতেও খেতে খুবই ভালো লাগে। এখন টেস্টি অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি একবারেই দিয়ে দিচ্ছি না, বাকিটুকু রেখে দিচ্ছি পরবর্তীতে দেওয়ার জন্য। এবার একটি চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোটা যেন এমন হয় হাতের মুঠোয় নিলে একটু চাপ দিলেই দলাভাবে যেন ভেঙে যায়। এখন আমার সবকিছু হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ময়দার মাঝখানে আমি জায়গা করে নিচ্ছি, পানি দিলেই যেন চারিদিকের ময়দা যেন পানি দিয়ে অতি সহজেই মিশিয়ে নিতে পারি। এবার কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে মুথে নিতে হবে। আমি কিন্তু এখানে পরোটার মতো করে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটি তৈরি করার জন্য একেবারে কিন্তু পানি দিয়ে দেইনি, অল্প অল্প করে পানি ব্যবহার করছি। এই ডোটি তৈরি করতে একদম নরম অথবা শক্ত না হয় সেদিকে খেয়াল করেই কিন্তু ডোটি তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটি ভালোভাবে মথে নিয়ে তৈরি করে ফেলেছি। এখন একটু রেস্টে নিব যাতে একটু সফট হয়। এখন আমি প্লেট দিয়ে ঢেকে নিচ্ছি। আপনারা চাইলে ভেজা কাপড় দিয়ে এই ডোটি ঢেকে রাখতে পারেন। এখন আমি পরের বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমার হাতের কাজটি সহজ করার জন্য আগে আমি 8টি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সবগুলো আলু আমার ছিলে নেওয়া হয়ে গেছে। এবার একটি কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেন ভর্তাতে পরিণত হয়। এখন আমি প্রথমেই টেস্টি মশলা দিয়ে দিচ্ছি। এইরকম রেসিপি তৈরিতে টেস্টি মশলা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে। এরপর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ ছোট করে কেটে নিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মাখিয়ে সুন্দর করে ভর্তাটি তৈরি করে নিলাম। এখন আমি যে ময়দা ডোটি রেস্টে রেখেছিলাম কতটা সফট হয়েছে দেখুন। এখন আবারও ভালোভাবে মুথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এরকম করে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার সেই রেসিপিটি তৈরি করার পালা। এখন আমি একটি লেচিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এখন রুটিটা আমি চাকু দিয়ে 4 কানি করে কেটে নিচ্ছি। আর রুটিটা এরকম করে পাতলা করে কিন্তু নিতে হবে, একদম মোটা করে নেওয়া যাবে না। এখন এই ভর্তাটা রোল করে রুটির লম্বা সাইডে রেখে দিচ্ছি। এখন ভর্তাটা রুটি দিয়ে আলতোভাবে পেঁচিয়ে নিব। এবার সুন্দর ডিজাইন করার জন্য একটি চাকু ব্যবহার করছি। চাকুটা যেন একটু ধারালো হয় তাহলে কেটে নিতে খুবই সুবিধার হবে। আমি এরকম করে আস্তে আস্তে চাকু দিয়ে লম্বা করে কেটে নিলাম। ঠিক এরকম করে চিকন করে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হবে। এখন পানি দিয়ে আরেক পাশের মুখটা ভিজিয়ে নিলাম যাতে রোল করার পরে খুলে না যায়। রোলটাকে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। যদি ভালোভাবে না লাগানো হয়, যখন এই রোলটা ভাজা হয় তখন কিন্তু খুলে যেতে পারে, তাই আগে থেকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন রোলের 2 পাশের এই মুখটা লাগিয়ে নিচ্ছি, আলতোভাবে লাগিয়ে নিতে হবে। আমি এভাবে একটি ডোনাট রোল তৈরি করে ফেললাম।
এভাবে একে একে সব ডোনাট রোলই তৈরি করে ফেলবো। আমি আবারও আরেকটি ডোনাট রোল তৈরি করে দেখাচ্ছি। আমি এই রুটিটা কিন্তু এরকম করে পাতলা করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। একদম মোটা করে নিলে কিন্তু রোলটা মোটা দেখা যাবে, ডোনাটটা কিন্তু একটু বেশি বড় সাইজের হয়ে যাবে। তাই এরকম পাতলা করে নিলে রোলারটা পরিমাপ মতো ঠিক থাকবে। আমি আবারও রুটিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। রুটিটা কিন্তু 4 কোনা সাইজ করে কেটে নিতে হবে। এখন এই ডিজাইন করা রুটি আবারও রোল করে নিচ্ছি। রোলটা কিন্তু আলতোভাবেই করতে হবে। এবার আবারও ডোনাট রোলের দুই পাশের মুখ ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সব ডোনাট রোলের মুখ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি এভাবেই একে একে সবগুলো ডোনাট রোলই তৈরি করে ফেলেছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এখন একটি প্যানে বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এই ডোনাট ভাজার সময় কিন্তু বেশি করে তেল দিতে হবে, যেন ডুবিয়ে এই ডোনাটটি ভাজা হয়, সেরকম করেই কিন্তু তেল দিয়ে দিতে হবে। আমার কাছে এই ডোনাটটি এত সুন্দর করেই বানানো হয়েছে যে খাওয়ার চেয়ে দেখতেই খুবই ভালো লাগছে। এখন একটা একটা করে সবগুলো ডোনাট ভেজে নিব। এই ডোনাট যখন তেলে দিবেন তখন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিবেন। আমি এখন 3টি ডোনাট লো হিটে আস্তে আস্তে করে তেলে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এই ডোনাটগুলো কিন্তু নেড়ে দিতে হবে। এই পটেটো ডোনাটগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশটি ভেজে নিচ্ছি। এই ডোনাটগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন ভেতরের আলুগুলো তেলে ভাজা ভাজা হয় এবং এই ডোনাটটি খেতে অনেক ক্রিস্পি হয়। আমার এই ডোনাটগুলো তেলে ভাজা অনেক সুন্দর দেখাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এই ডোনাটগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজার হবে। আমি এই 3টি পটেটো ডোনাটই সুন্দর কালারফুল করে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এই দেখুন ডোনাটগুলো ভাজা আমার এমন হয়েছে। আমি একে একে কিন্তু সবগুলো ডোনাটই এভাবেই ভেজে নিব। এবার দেখুন সবগুলো ডোনাটই আমার ভাজা হয়ে গেছে। এই পটেটো ডোনাটটি খেতে কিন্তু খুবই মজার হয়। আপনি যদি এই টমেটো সস দিয়ে পটেটো ডোনাটগুলো খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই ডোনাটগুলো আলু দিয়ে না বানিয়ে যদি ভেতরে মিষ্টি দিয়ে তৈরি করে তাহলে কিন্তু খেতে আরো বেশি মজার হবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।